তাহলে বাস সিটি তক ঢাকার গান ধরি ঢাকার বাস সিটির কিছু পুরুষ মহিলা যুবক যুবতী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াত ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইয়ে যুবক যুবতী হল ঢাকা শহীদ মিনার থাকে এইগুলি এলে বড় বড় লেখা সিনাত বাজাই রে লেখি দিল দেখি পোশাকের অধিকার চাই পোশাকের অধিকার তার মানে যেরকম মনে হয় এরকম পোশাক ফিরকম কোনো মলয় কোনো মুসল্লি যেন আর ফতোয়া ন দেয় কথা ইয়ান হদ দেরি পোশাকের অধিকার চাই নারীর ফদ্দা দিবার খুব কঠিন হয়ে গিয়ে এই জবানার লাই এই জবানার নারীর ফদ্দা যদি ওয়াজ করে কঠিন টাইম কঠিন সময় তুরস্ক সিরিয়া বুঝলে না হ না প্রায় 4,500 অব্দি বিল্ডিং গিয়ে গই আজ ডিবিসি নিউজ তো নিতে আর বাংলাদেশে 8 মাত্রা হইব প্রায় 1.5 লাখ বিল্ডিং গলে গই ইতার কিন্তু ফাত্তা ন যায় গিয়ে কত দেয় বাংলাদেশের কথা কই দি অগুন তো 4,500 অব্দি গলে গিয়ে গই আর এটা গলে 1.5 লাখ বিল্ডিং 1.5 লক্ষ বিল্ডিং ঘটে গলে বোধ কিয়ামতের 70 গান আলামত আছে কোরআন এত বড় আছে 10 খান 10 খানের মধ্যে একখানে যদি পৃথিবীর 3 জায়গাত ভূমিকম্প হইব ধ্বংস হইবে লাই একখানে তো ফুগে ওকে ফসিমে আর ওকে মধ্যখানে ফসিমের গুণ যদি জানার লাই সমকামিতে হইকের গুণ ফসিমের গুণ ফসিম মানে বুঝো মানে আমেরিকা লন্ডন ছোট শহরের বেশি প্রভাব বেশি তার নফি দিলেও সারের ইয়ার তো ভাগ্য ভালো বরফ জমের বলে কিছু না ঢকালাই দে নইলে তার ব্যাখ্যা তামিলে গুণ নেই এসে খাওয়ান নেই ঠিক নিয়ে ঠিক আল্লাহ বহুজনী কেজু যাইতে গেছ 5 তারিখে মানুষ কত আছে তো কত আমেরিকা গেলে কম হতো আর বউ নলায় তো এলে বহুত ফজিলে তোলা মানুষ আছে তো যাবে কি এল আছে না নাই সব ন মাথার দে তাহলে ইয়ে নাহলে দিয়ে উলঙ্গ দেশ আমেরিকা হইলে কি দেশ ভূমিকম্প হইব ইবে দিয়ে অর্ধেক গলা ফেলিব আরোগ্য ফুগ হইব আরোগ্য পশ্চিমত মানে সৌদি আরবত হইব কারণ সৌদি আরব তুমি কুফুরি বা আর হইব যেগুন বর্তমানে শুরু হইয়ে মাইফ ওপেন করে দিয়ে সিলং হল খুলে দিয়ে লন্ডন আসন শুরু করে দিয়ে প্রতিষ্ঠানের মধ্যে মাইফ বহন জায়জ করে দিয়ে চেহারা আগে জিয়ান গুড়ি লিখতে ইয়ে খুলে দিতে হইয়ে ঠিক নিয়ে আগে জায়গা ইয়ান তো শুরু হইব কিয়ামতের আলামতের আর একখান আলামত হইলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার তশরিফ আনান ইয়ানো কিয়ামতের একখান কি ফুরাত নদীর ভা ভিতরে স্বর্ণর ভার উডম ইয়ানো কিয়ামতের আলামত ইয়া তো দেন দে শিলে বৃষ্টি পড়ে কি পড়ে দে কিয়ামতের আগে শিলে বৃষ্টি করতে না ডাইরেক্ট পাথর আল্লাহ ডাইরেক্ট কি মারিব দে বড় বড় পাথর পরিব দে গোড়া ভাড়া খাজা কামে বার হই গরত মর্ত বার হইয়ে ফোয়া বার হইয়ে কিন্তু আল্লাহ তিয়ে নাও ফিরিবে এখন ঘরে গেই গই ন আল্লাহ মাটি ভাগ করি বলে পারিস বেগুন মানে খোরাক হিসেবে খাই ফেলিব মিডিয়া খাই ফেলিব আবার যাবাই যাবে গুই তো পাইতো ন গোড়া দাস হু হু করিব তো কেয়ার বাই গেই গুই কেয়ার দাদা গেই গুই কে বাই গেই গুই কেয়ার বদা গেই গুই কেয়ার বোন গেই গুই খানা খাই ফেলাই দে ফাঁক করিয়ে দূরে আবার পড়ে গেলেই কিয়ামতের আলামত তা আল্লাহ এগুন দেখিবের আগে তরাতরি ইমানের সাথে নুরুন নবীর সাহেব 5 ওয়াক্ত নামাজ চান করি দুনিয়াতুন যাবে তৌফিক দান করো কঠিন একখান টাইম আয় গেই গুই তো কিয়ামতের আর একখান বড় আলামত হইলে জানা বাড়ি যাবে গুই কি বাড়িব দে জানা কর দিবে আল হাউল জানা কর দিন লোডত করিব দে চোখের সামনে করিব দে মানে এনুক মানুষ নতাইব তো ওটা ইন্দিকে করো আর একখান একসাইড করি করবই এলে সৈন্য কোনো মানুষ নথাইব কর দে হ্যাঁ ঠিক আছে বুঝতে আসছি আল্লাহ আমল করিবে তৌফিক দান করক বাসেটি তো দূরে না আচ্ছা তাহলে বাস সিটি তক ঢাকার গান ধরি ঢাকার বাস সিটির কিছু পুরুষ মহিলা যুবক যুবতী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াত ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইয়ে যুবক যুবতী হল ঢাকা শহীদ মিনার থাকে এইগুলি এলে বড় বড় লেখা সিনাত বাজাই রে লেখি দিল দেখি পোশাকের অধিকার চাই পোশাকের অধিকার তার মানে
যেরকম মনে হয় এরকম পোশাক ফিরকম কোনো মলয় কোনো মুসল্লি যেন আর ফতোয়া না দেয় কথা ইয়ান হদ দেরি পোশাকের অধিকার চাই আমিও দেখি খুশি হয়ে গিয়ে বালা করি চাইলাম অধিকার তারা চাই তো এসছে তারারও আরা চাইল দিতে বেলাস ফরে নাই বেলন ন ফিদে সারে জিয়ান ফিদিয়ে শিখেন আর মশারিরও হান মানাইব মশারিও আর একখানা গণা থাকা ভাই এসে গান নেই হঠাৎ মোবাইলের ন দেখো ঠিক আছে হয় বেলাস নাই ভাই উন তো ডাইরেক্ট কফেনে গিয়ে গই সারে ইয়ান ফেলাই দে তো গুড়া গুড়া ইউটিউবার হলে ফুসল আপনি এরকম হয়ে গেলেন কেন কত পোশাকের অধিকার থইলে না অনন্দি পোশাকের অধিকার দে ফিটিয়েন গোড়া অফেন আর লালটি ফারতুন বড় হইব মুসিবত না করলেই না বুঝি উন ডাকা বাস সিঁড়ি ফরে দিবে মুরুক্কু না উন বুঝাত কেন পারি মুরুক্কু না জ্ঞানী না তো জ্ঞানী যদি এই অবস্থা হয় তো সাধারণ মানুষ কেন নেব আহা রিক্সাওয়ালার মা বাপ বৃদ্ধাশ্রম না যাইত ঠেলাগাড়ি হলার মা বাপ বৃদ্ধাশ্রম শ্বাসবাস করে দিতের মা বাপ বৃদ্ধাশ্রম সাহায্য দোয়ান করে দিতের মা বাপ বৃদ্ধাশ্রম চাকরি করে দিতের মা বাপ বৃদ্ধাশ্রম মুদির দোয়ান করে দিতের মা বাপ বৃদ্ধাশ্রম ইমাম মহাজনের মা বাপ বৃদ্ধাশ্রম না যায় বৃদ্ধাশ্রমে গেইতে কটে যার ডিগ্রি বেশি যার লেখাপড়া গেছি যিনি কলেজ ইউনিভার্সিটিতে উন্নত ডিগ্রি লেভেলে গিয়ে এবার মা বাপ বৃদ্ধাশ্রমে দুঃখী দুঃখী মারত দেয় আল্লাহ রসুল কইতে ডিগ্রির নাম ইমান ন ডিগ্রির নাম আদম ন ডিগ্রির নাম কিছু ন ডিগ্রি এনেকা কাগজ তুই জ্ঞানের নাম কি আদর্শ আখালাকের নাম হলো জ্ঞান তবিয়তের নাম হলো জ্ঞান আদলিয়তের নাম হলো ঠিক নে এখন বড় করে হ না এ নারীর ফদ্দা গোড়া দেশের মাইফলে স্যাঁরা যদি অফেন করে দিয়ে গোড়া দেশের মা বোন যদি উলঙ্গ হয়ে গিয়ে গই যাই দিতে পারবে না গোড়া দেশের মা বোন হলে স্যাঁরা উদ্যোগ করে দিয়ে যাই দিতে পারবে না হ না ফদ্দাকরণ সুন্নত ন মোস্তাব ন ওয়াজিব ন ফরজ কই দে কনে কই দে আল্লাহ কই দে ফদ্দাকরণ কি বড় করে হ না ফরজ পর্দা করো কিন্তু গ্রাম অঞ্চলে কিছু আছে এটাও কিছু মা বোন হলে দেখি আর কত গোস্ব রাখো বেজারো এই যে অবস্থা এই ভুয়া মোবাইলে বাদ টিপে বন্ধ কর এখন ভুয়া তুই ওটা দুটো জিনিস চলে দিবি একটু নাহলে আল্লাহ শুনো তুই এবার রাস্তায় নিয়ত বান্ধি আবার কথা কাজ শুরু করলি ওই কেউ যে খেয়াল করো পর্দা করো আর বড় করি ফরজ নারীর পর্দা হয়ে দিয়ে লগাই দে আর নানির বয়স 100 তোর উড়ই আর নানা জান মৌলানা মখলুসুর আমার রহমতুল্লাহ ইবে হিন্দুস্তানত 70 হইতে 18 বছর দস্তান বাঁধি এত দেওবনিয়ান শুনি আছে দেওবন মাদ্রাসা কি আছে ইন আর বেখালা খাই বিলাই দে বাতল হলে 8000 মাদ্রাসা কি আছে সুন্নি আছে লিয়ান সারে বাংলা সজুর ফরকি কইয়া না কবর করে খানা হযরত কাবলা গৌসল আজম মাইজবান্ডারি ইন্ডিয়া ইদে ইবেতে ফেশাক দর্গীয় কদিন দিজুল জঙ্গল মিক্কে আছে ফেশাক করতে বইয়ের উড়ি আই গই গই আবাদান উড়ি গে গইও কদিন দিতুনটা আলামর করবে বার হর গৌস ভান্ডারি কদে 8000 মাদ্রাসা দিতুন আলামর কি বার হর তুই উড়িয়ে আই গই গই ইয়ান মাদ্রাসা ইয়ানো ইমাম আহলে সুন্নাহ শারে বাংলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ইয়ানো কি ফরকি তিন তিনটা রাখাই ফেলে ইয়ে তো হযরত কাবলা গৌসল আজম মাইজবান্ডারের কাছে শারে বাংলা হুজুর জিজ্ঞাসা করতে গিয়ে অনগলেন দেখতুন আলামার করবো বা আর করবো ঠিক এইবার ইয়ে কিন্তু ইয়ান তো বাতালালে নবীর দর্শন ওয়ালা খাই ফেলে ইয়ে অনখণ্ড কে আলামার করবো পাইলেন তো সারা বাংলাদেশ হুজুর বলে উত্তর দিল দে কত আলমের খুঁজবো ভাই ঠিকই কিন্তু আলম বেশি আসিলে কোন বড়ই বান করি ফেলাইলাম কি ভান তুমি কেন করি গো কত তোরা কয়েকজনা খাই রাই গেছিস গই তোরা কয়েকজনা খাই রে আই গই গই
বড় করে সুবহানাল্লাহ না কইলে নারীর পর্দা মা ভালো হয়ে গেল কই ফসা ভালো হইতে দেরি হইতো না ঠিক না খন বুঝে ঠিক কইলে দে খন বুঝে ঠিক কইলে ফুয়ার বিয়ের মাইয়ার বিয়ের যে জানার আড্ডাখানা যে কুড়াই দিলে মেহেদি অনুষ্ঠানত খন বুঝে ঠিক কইলে তুমি না বাধা দিছ ওদিনে ইউটিউবে দুঃখ মানুষের দেখি দিবার কাম লাগিয়ে দাল ওই দুমরাই দিতি একদম লম্বা দা কে আসলে এইটা দুঃখ মজা হাত লাগবো ডাইরেক্ট দাল ওই স্টুডেন্ট বই লই দে 1 ফুটের ফুট আড্ডা করে নবে রে জগৎ দিলে একটান ভার করে তেল লই খালি বিয়ে হয়ে যাবে বল ঠিক আছে না এই যে ওনারা পর্দা খারা কইতে মেয়েদি অনুষ্ঠানের যে খানঠান গড়লে আন্নে কাউ নিষ্পত দিন আন্নে কাউ নিষ্পত ইমাম বিয়ে একান সুন্নত ঠিক নে খেকু আনি মাজারে যে তবরুক বাড়া শুরু করলি মায়ুফ যেগুন সেটেলের আছে এদিনে বুড়ি বউ তো আইনে ভাই দেওয়া ভাই বউ ডালাই ঘরত গলে গিয়ে গই যখন আমি মিশা কথা কইলেও মিশ হইলে আমরা কইবে কবিল জোর আমার গান গলত বুঝতে পারেন নে এ মেয়েদ অনুষ্ঠান এটা সিরিয়াল আছে বাবি উঠিলে মামি উঠিতে না মামি উঠিলে নানি উঠিতে না সিরিয়াল বাই সিরিয়াল উঠে ক্যামেরাম্যান এটা বুড়ো নয় বেগুন জোয়ান ডালাই মেরকি দেখি আনতাস 2-500 মাই ফাল্লারত গলে এডো মান বুঝি দাম করে দেরি টিয়ার আনতাস বুঝি স্যাঁড়ার ডালে দেরি হাতিকে গরম ফললে উগ্র ফোটাল আমিলে কইতে কইছি ডেলি উনায় তো কইনে পারি এটা সিনিবের ফাল্লারত গলে এদের বারত দেন সিনিবের কোনো কুদুরু হাই জাঙ্গিজুর কত চিহ্ন নিজের ফুয়াই নছিনি দেখো তো আমার তুই কড়ে একবারে গল তোর তো কেন ভাই না কত চিহ্ন নিজের ফুয়াই মারে একবারে 28 জন গল তোর তো কেন ভাই তো মা এখন দৌড় তুইও মস্কারি করে দেন আনলো তোর বাপে জেল্লা খালাই নেল্লা আছে ওইটা গিয়ে যা আজি আবু সুলতানের বিয়ে বিলে হই দে একান আর ফাইল তুলিব স্টেডত ইয়াল্লাই সাহারা গান তুলি আর দুই ফেলাইলে তো আইলে ফেলাবি দেরি বিষয় জ্ঞান বুঝাই দেন এই যে মেহেদি অনুষ্ঠান এই কেক কাড়ানি লই ফটো মারানি লই ভিডিও লই যে সারি দিলে সোশ্যাল মিডিয়াত আকাশে বাতাসে ঘুরেন না কে বড় করে হও না নাচ তো কোনার হওয়া পড়তো না রহমতের ফেরেশতা বিদায় লইয়ে দে হ্যাঁ তাই ওনার হইতে খেয়াল করিব তৈলে যে অবস্থান শুরু হইয়ে বিয়ার আছে না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেন যে বিয়ের মধ্যে বিলাসিতা বেশ হইয়ে যে বিয়ের মধ্যে অতিরিক্ত টিয়া খরচ হইয়ে যে বিয়ের মধ্যে বেহায়াপনা বেশি হইয়ে এটা রাখতো কে যে বিয়ের বেহায়াপনা বেশি হয়ে গিয়ে গই এটা রাখতো তখন আত্মফেরাই দিলে এটা তো 3 দিন আগে 1 সপ্তাহ আগে এসে মেয়েদের অনুষ্ঠান হতে 1 সপ্তাহ আত্মঈদ 1 সপ্তাহ আগে তখন এদের নাচায় কুদায় থাকতো এসে হননি তখন আত্ম তো গিয়ে গই বউ লইতো কারত গলে গিয়ে বিয়ের দিন তা আত্ম নেই ফুয়াশা হইলে শুদ্ধ হইবে ভাঙলা না তো কেয়ালি কেন করলি দিয়ে কিন্তু সারা বাংলা সুজুর ফাতুয়া হয়তো তুই যে বসাইর গোস খস আগে তোর বিয়ের দিন কায়েম করে গেছি হয়তো তুললে তুয়ান চললে মেডিয়া খবর হইয়ে হয়তো তোর বিয়ে তো নাম হয় হতুন বসারা হইব তোর বিয়ে তো শুদ্ধ বউ হতো নাই সারা দিও বুঝাইতে পারেননি উগ্র ডিম যদি নষ্ট হয়ে যায় বাচ্চার আশা করানো যায় উগ্র জামাই উগ্র বউ যদি বেহাই হয়ে যায় বিয়ের দিন তৈলি বেতন আর সুসন্তান একটা সন্তান আশা করি মাথার লে ফেলে ঠিক না
খন বুঝে ঠিক কইস দে বাবিল তালতো বানাইল গাল্লান বাজাইছে সেলফিও মারে দিলি আকাশে বাতাসে ঘুরুর দিন না ঘুরেন না বাবির লোকে তালতো বানাইল গাল বাজাইছে সেলফিও লাগাই দিলি ঘুরেন না কিন্তু ফেসবুকে আপলোড করে ফেলে উত্তর বউ মরিয়ে 5 বছরের লাহরি হয়ে গিয়ে গুইয়া খবরত মেডিয়ালে ফেলে গিয়ে আতিকে ফেসবুক টাইমতে কিরোড়া বে সুলতানের বউ ন अरे माँ 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 मर गई दे ये बता आर को तुम करिस क्या ये क्या खराब बाला किया गोरी चाहिए ना खराब नजर चाहिए ना बता आर को तुम करिस क्या रोड़ा मुझे क्या नहीं ओबामा जानो नहीं यार थाल तो बने लो बाज़ार खाल तो भाई लो बाज़ार गालान सेल्फी मारे दियो दे आबादुल्लाह बस सबका तुम जारिया सुआब जल्ले खबरत फांसे একখান গুনার হাম জারি করে দিলে এই গুনার হামি এন কিয়ামত পর্যন্ত কবরত ফাঁসানো তাইবো আবাদুল আবার জাহান্নামে জ্বালা পড়িব বুঝাইতে পারগি নে পারগি নে পারগি নে পারগি নে তোর বুঝতে আসছে না চাইতে টবি আছেন বাদে টান দে আল্লাহ আমল করিবে তৌফিক দান করক কে বড় করি হ না গরিবের তো কম পয়সা লাগতে বেশ গরিবের তো কম পয়সা লাগতে একখান খাইছ ইয়ান কি ইয়ান এই তো বন্ধু আসছে বিয়ের ফরক দিন বন্ধু আসছে টিবের বোয়াবিদের সামনে রুমতা না ঠিক নিয়ে বন্ধু কি একটু আসো কোথায় বেডরুমে কে বেডরুমে না আভ্যন্তরীণ একখান ঘর আর নবী অগদ দিয়ে একখান জান্নাতের বাগান ইয়া নতুন ফসল বাড়ে বোধ আল্লাহর অলি হইব বে জিয়ারত গাড়াইব তোর ভয় বা মোমেন হইব ইয়ান একখান নিজবতের আসল নিয়ামতের ঘর তুই কো বেগানা পুরুষ কিলে জাগালে জ্বর করে দে বন্ধু হ্যাঁ আসো অত জীবে বসে তো করে কে অনারা কথা না বুঝো ये बंदर ले जद्दा करे आशो 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 ये टहरा कुली दिल देखो ने दुलोई टहरा कुली दिल देखो ने दुलोई टहरा काकन कुली दे मानी दरदार बाड़ काका टाइंटे बंदू आशो डायरेक्ट बेडरूम এটা তোমার ভাবি আহা ভাবি কে দেখে ভালো লাগতেছে আমার তার থেকে স্মার্ট আজ ইউ গুড রোজ দিগেল দাও ভাই গেই হই বললাম না কেন তারপরে 5 দিন বাদে ওই ভাইছে বন্ধু দুলো কারণ নাই দুলো ঠেরা তো কুলেন নিয়ে যখন নেই ঠেরা তো যায় ছুটি করে দিকেই গই বলো আর ঠেরা তুই তো যায় করি দিকেই গই ফইলের দরজা তা ডাং মারলি তো বন্ধু বন্ধু তো সন্ধু কত গেই গই অনিমিকে গেই গই গলো ইয়ে বন্ধু দেখা নাই তাহলে বন্ধুর অজিফে শেষ কদম কোকে বাড়ান না এখন বন্ধুর অজিফে শেষ ভাবি 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 জায়গা পড়ছে না লাইন লাইন করে দিল ওখানে হ্যাঁ ভাবি আপনি এখানে আমি খুঁজতেছি ভাইয়া কোথায় এত কথার মধু জড়ত্ব ভাইয়া কোথায় আপনার ভাই কোথাও গেছে আমাকে বলছে যে একটু রাত হবে আসতে একটু সময় লাগবে এইটা কথা এখন তো বাজে তো 2টি আর 8 ঘন্টা আছে এই সুযোগ তো বহুত কিছু হয়ে যাবে বুঝি কি বলন না ফোন অনুবাদ করে দে চলমান পরিস্থিতি উজুর হয়ে দিবে সংস্কারী বে ক্লিয়ার করতো ইয়ে লাইবে শুরু করে কি দে হা হা ভাবি আপনার চোখটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে ড্রস মারেন না উইবেও ভাবে দেখো না আরই বেতন দেই দে বন্ধু ব্যবহার স্ট্যান্ডার্ড স্যাঁরা সুর তো দুর্গর লাইনিতে লইলে ফেলাই বউয়ারাই না খানা এলে লাইনি করতে লই না তখন লাগানো গুরু অধ্যায় সালাতুনিয়া লা রাব্বিল
जिसको जो मिला उनसे मिला बटती है कौनैनों में बटती है कौनैनों में नेमतो रसूलुल्लाह की सला दुनिया এগুলো লাইন লেভেলেই না আর বড় আশা করি তার না আহা বিন্দুতে সিন্ধু ফড়ায় ফড়ায় সাগর ড্রোস খাবাইতে খাবাইতে ইয়া গরল বউ গাঁড়াই ফেলালি দে কি বলোই না কোনো ইয়া নাইলে বর্তমান যুগের পরিস্থিতি পর্দা কারে ক শুধু নারীর পর্দা ন এখন পুরুষের পর্দাও ফরজ হইয়ে এসে কন নেই শুধু নারীর ন পুরুষের পর্দাও কি হইয়ে তো নারীর গান কই ফেলে আগে তারপর পুরুষের গান কই গ্রাম অঞ্চলত হয় না করে আর দাদি নানিরে দেখি দে 1.5 গজ 2 গজ ব্লাউজ এবার আর কি হতে চলি কি হয় তোর ইয়ে নোড়ো আমানত ইয়ে না তো হয় একবার বাজ্যে আল্লাহ সারাই যে টন্য দে নইলে আর তা আঙ্গুলে গুনে দিয়ে যাবো একটু ভাইয়া এখানে কে বান্ধিন না ফেরান নোড়ো কারণ আর তো বহুত ওজন ন ওয়াবি না মাটি দৌড়া ফের নান বইতে আর তো লড়া ফরা কেনা ওই এটা এত তো তসগল নাই নবুঝো তোরা নবুঝো আর সকালত গিয়ে গুয়ে ভাই কি বুঝতো রে এটা দু ওখানে বুঝিব আর তো দে বুঝা ফরে তোরা নবুঝোর কেন বুঝি লবি দে কি হইতো মাসিলাম ও চলি আর দাদি নানিরে দেখি দে 1.5 গজ 2 গজ ব্লাউজ এবারে গ্রাম অঞ্চল হলে এই চুলি ভাই লেখাপড়া হলা মাই ফলে উন্নত মাই ফলে লেখাপড়ার ডিগ্রি বাড়ি গিয়ে কলেজ ইউনিভার্সিটি ফরত দে দামে গিয়ে দে জ্ঞান বাড়ি গিয়ে দে চুলি বের শুধু চুলত দে চুলতে চুলতে গিরিয়া তো নাই গজ তো নাই ইঞ্চিলে সবাই বলুন না শুধু চুলি চুলত দে ধনাঢ্য ব্যক্তির বিয়ে শাদিত গেলে শিল্পপতি হলের বিয়ে আর কর্ণফুলি ব্রিজ উত্তন বদ্রাট পর্যন্ত প্রায় খেলাপ দামি দামি ঠিক নিয়ে বড় বড় দামি খেলাম আর নাম নহই দেরি তার আর তো এটু জেট পর্যন্ত বেগুনে চিনে তো ও জাহাঙ্গীর হুজুর আমার মেয়ের আজকে বিবাহ একটু আসিয়েন না আপনার তো দিনে মাহফিল নেই আচ্ছা গেলে গেলাম এরে যে তাঁর আর মহব্বত করে যাইয়ের ভাই দেখ দি শিল্পপতির বিয়ে মানে 20-30-40 খান বিয়ে করি ফের মাই ফের এনে দিবি ইত্যাদিব এই দুয়াটি এটা খরচ ফসকার দোয়ান আল্লাহর দোয়ান বিরির দোয়ান মায়ের দোয়ান ফানার দোয়ান মানে যত প্রকার এটা ফিরি এটা দিতে অক্ষ আছে আমাদের গাঁজাও আছে এটা বোতলের অভাব নেই শিল্পপতির বিয়ে তো শুধু উজুর বলি বাঁচি গিয়ে যেন সিট করে ফেলে আরও বেলায় দিয়ে মানে খামাও চলা দেয় ডাইরেক্ট তো খাম চলা দেয় এটা তো এই খাম তৈলি কি বুঝাইতাম সাহিত্যে ফর্দা উগো মুসল্লি দেখি উগো উজুর দেখি উগো বয়স্ক মানুষ দেখি গ্রামাঞ্চলের মা বোন হলে গোড় টাইনে লাস্তার এক সাইড হয়ে গিয়ে গই ঠিক না বড় করে হ না অবা মা জননী হল গোড় টাইনে লাস্তার এক সাইডও হয়ে গিয়ে গই আহা ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি আল্লাহ আল্লাহ জাগাতুন সাইলই রসুলবাগ মদিনাতুন সাই আহালে মোহাব্বতি ওয়ারাফুহুম আর রসুল মদিনাতুন সাই লই আল্লাহ আল্লাহ জাগাতুন এমাই ভবো ফুরুজ দেখি বেগানা ফুরুজ দেখি এলে ফর্দা করিয়ে রে আর ঘরে গেল না আর ঘরে গেল না নিজেরে নিজে বেগানা ফুরুজ তুমি বাঁচাই ফেলাই দে না ও রসুল একখানা সুসংবাদ দিবেলন মুবাশশিরিন ওই মাই ভবর সুসংবাদ দ আপনার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাটাকে জান্নাতে দেব সেটা একটু বলে দাও বেগানা পুরুষ উত্তর নিজের নিজে কি দে ঠিক নিয়ে 97-92% মানুষ বাংলাদেশত কি কার একখানা বাড়াই থাকতে তো 97-92% কি মুসলমান কি
কিন্তু আর দেশে তো বউ বাজার আছে জামাই বিয়া গুণ অবসরে ফেলে গিয়ে বউ দোকানে বয়া দিয়ে দেবে কিলো ওটা তুই উঠিকে গিয়ে কত বিবি বসলে একটু বিক্রি ভালো হয় কি লাইন লেবিলিস ভাই 90-92% মুসলমান এই দেশের মধ্যে বউ বাজার আছে জামাই বা অবসরে ফেলে দে কত আমি বইলে এলে বেসা তোর ভাবি বইলে মোটামুটি এক গুণ লাইন আছে তো ঘষই আমার রাসূল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ৭৪ আল্লাহ আমল করিবে তৌফিক দাও আর রাসূল মেহরাজত গই দেঁড়ে গরম গরম ফাট্টা দোজোগর লোয়ার ফাট্টা হও না আর কান বার হও না স্যাঁ করে কি দে দাগ দেখ সেকেন্ড তো বরদাস্ত করি তেতনা কই লাই দেরি গিলাজুন সিদাতুন মালাইকা কষ্টর মেজার ফেরেশতা দিয়ে মাওয়ালে সেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুন বেগানা পুরুষের দেখাই এর মন খুশি করি গো জাগা আগুন বেড়াই বেড়াই কি দে বাসার কোনো সুযোগ নাই মাইওয়ালের ডাইরেক্ট বলকি গলায় দি আর রাসূল মেরাজের রাতে রেখে জিলবে ইয়ান বলকি রুদি লটকে লিখে দে জিলবে মত খদ একবার মত খদি বের নাই একবার মারা দে এখন শাস্তি জিলবে রুদি কি দে লটকে লিখে না মাইওয়ালের দোজগত কি রুদি মা বইন হলে জিলবে রুদি কি লিখে দে আর রাসূলের চকুর পানি ছাড়ে দিয়ে ইয়াখি জিবরাইল মান খাউলায়ে এই মাই বগুনের রেল্লা করে জিলবের উদিকে লটকালে কে কোন দোষ কি ইয়া রাসূলুল্লাহ এখন পুরুষোত্তম মাই ফর আওয়াজ গরত বেশি আছে ইয়াল্লাহ আল্লাহ জিলবে ইয়ানারে দুনিয়ারে দেখা দে বুঝাই পারগি না আর কদুয়ার সুলুরুদি হকিরুদি সুলুরুদি ডুলে দেশন্য রুদি ইয়াখি জিবরাইল মান খাউলায়ে গুনের সুলুরুদি গুরত দে উনার কষ্ট তো সহ্য নয় ইতারা কি দোষ করলো ইয়া রাসূলুল্লাহ এ মাই বউন আজান দিলে মাথার কন নটাইতো চুল সারি মার্কেটে দুইতো দে পুরুষে জেলে চুলে ছাড় দিয়ে এ মাই বউন এলে চুলের বাহার মাইতোটা খাড়ি মাথার খাবর দিবে একদম নাই আজি আল্লাহ গোটা দুনিয়ারে চুলে গুনের দেখাত দে বড় করে বুঝে তার কি নিয়ে আর কদু মা বই না হল্লাই কি ওজু ঠ্যাং বাড়াও না ইয়াখি জিবরাইল মান গাউলায়ে ইতারা কি দোষ কইল ইয়া রাসূলুল্লাহ ইতারা দোষ বড় স্বামী নখা খাবা ইয়ে নফিন্দে ইয়ে গাম জড়াইয়ে রে টিয়া বুঝা কামাই সংসার চালাইয়ে স্বামী তো অসুস্থ তো বউর ঘর দে কেন বই দাবাই ওষুধ তো ভালো হইও কিন্তু তুই কেন আড্ডাগত বইতে না তারা কেন কম লাইব খারাপ দে বাবা ওদের তুই লুড়ি তা কমাই আইগুই জামারে লুড়াত দিতে উড়াত কে গই মার্কেটত গই ফারাত আল্লাহ তো গোসা লেগে বিলে দে ইয়াল্লা আল্লাহ ঠ্যাঙ্গে গো ঠ্যাং দূর গিয়ে দেই জামাই ফেলাই এরে ঠ্যাঙ্গে গো কে লগে গিয়ে দে বুঝতে থাকছে না আর রাসূল পাক গর মোবারক ডুককে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গর মোবারক ডুককে ইয়া রাসূলুল্লাহ অনগত আমা ফাতেমা এখানে তোমার সাইতে মাসি না নাতি দুনুয়া হলে কত খেলা খার হযরত আলী কোথায় খনগত দে আর রাসূলে খারাগত দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দে আনকা কলম দে ইলে ভুল কা গরার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন খোদা হাদিসুন নুন না হতাইলে হই না গই বে তো কোরআন শরীফ কি বুঝাইছি রাসূল পাক মা ফাতেমার গর মোবারক গর নুরুন নবীর কদম লাগে মোবারক গই গই আমা আলী গড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা হককে গিয়ে মনে হয় হককে আর রাসূল কদমা খতায়ন বারই খতায়ন কি হই
বারোইয়ে তোমার কথাই বারোইয়ে সুন্দর মিকে মা ভাত আমার রদি আল্লাহ তালাম খা দে ও মা ইয়া রাসূলুল্লাহ ইবেল নামাতি দাদি 3 দিন এইসো ইবেল কথা না কই দে রাসূল পাকের চেহারা মোবারক খানার মতো লাল হয়ে গেল। ওরে ফাতেমা তুমি কি বলে দিলে? 3 দিন পর্যন্ত স্বামীর লোকে কথা না বলে, এভাবে কথা না বলে যে বসে আছো, কত বড় অপরাধ তুমি করেছো জানো? আল্লাহ না করকে 3 দিনের মধ্যে কোনো একদিন যদি তুমি মারা যেতে, তাহলে আই রাসূল তোমার জানাজা করাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু যদি জানাজার মারা ধরে বিচার দিত, অনার মাই আল্লাহ না মাথার দে 3 দিন, এই 3 দিনে তো অনার মাই দুনিয়া তুন গেই হই, আই রাসূল তোমার জানাজা করাইতাম। বুঝাইতে পার কি নিয়ে ইয়ে স্বামীর ফজিলত বুঝাই দিয়ে তো মাই ভালো কইব তো শুধু হারার আগত না জামাই হলের কিছু না কো ইয়ে নক প্রশ্ন তো ফজিলত ওলা জামাই হল কি নাই নিয়ে ভাত খাইতে গেলে বাসন মারামারি করে দে ভাতের ডেকসিতে ফোরের বিস্কানে তা দিলেও আশা কল আছে তো তাই লই বাঁচি থাকো বইন ফুট বাঁচি থাক 10 তলা বিল্ডিং লাগতো না। আর রাসূলের বাগে হতে ফুসের গছনে সানি সাড়াইর বিছানা যদি জামাইব সুখে মহব্বত দুইয়ের কথা কইয়ে ইয়েনো 100 বছরের ইবাদত। এক প্লেট খানা আছে অভাবের সংসার, বাবা ওদের স্বামী এক প্লেট আছে একজনে খাইতে কম দে চলা দুজনে ভাগ করি কে খানা ধরা তুই এক গরাস আহা। আর রাসূল কত প্রতি লোকমাই জামাই বউ শরীর যে দুয়া কেস আছে এ দুয়া জীবনের গুণ মাফ হয়ে গই বুঝাইতে পার কি নিয়ে আইয়ু ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা রাদিন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা রাদিন। কোন জামাই বউর প্রতি সন্তুষ্ট আছিল, বউ মরি গই গই জামারে তো এই বউ মরি গই গই জানাজার মারত 2 চোখর সোনা দি 2 চোখর ফোড়া বেশি নকইস খাতাইছে দে 12 না হব হা হা। আর রাসূল কথা দাখালাতিল জান্নাহ জামারে 2 চোখর ফোড়া দি বউ ব্যস্ত যে বলে যথেষ্ট গই গই খবরা ওবা মা জননী বাতন হইজনে বাড়ি না ধর একখানা ফজরত খোঁজা বাড়ি ফজর যদি কিনি বাজে দয় দূরকে যায় যদি বাদ খোঁজে বাদ বারো হয়তো বাড়ি খাওয়া গই নেটওয়ার্ক তো ফজর লাড়ি দিও বাতের আশা নেই বুঝো তাইয়েন না বিরক্তি দান না খব ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা রাদিন, বউর তো খুশি আছিল রাজি আছিল দে 2 চোখর ফোড়া বাড়াই দে দাখালাতিল জান্নাহ। এ জামাই 2 চোখর ফোড়া বইবে ব্যস্ত বলে যথেষ্ট গই হদ এবেলি বললে চোখর ফোড়া কই দে এবেল আর গলো বউ মরে গই জামাই তো বউ ও ভাই তুই মরকে দাই আসান আর কল জানছিলে কর কি ইতি মরকে দে। আর রাসূল দিয়েন দলিল বই বেজা আনালো যাবে উয়ান জান দলিল ইয়ানো কি বুঝাইতে পারগি না এই যে খামনি জামাই বউ যদি দুনিয়াত মিলামিল সুন্দর থাকে ব্যস্ত তো একসাথে থাকতে পারিব ইন হাদিস শরীফ। দুনিয়াত যদি মিলামিল কি থাকে হ্যাঁ না সুন্দর থাকে তাহলে ব্যস্ত তো একটা আইব নইলে বুঝুন নয় বুঝু তাই না দরকার ফানলাম না আল্লাহ আমল করিবে তৌফিক দাও বড় করে হ না ওয়াজ গমলাম না খানের মন খুশি হইলই তো না 5 ওয়াক্ত নামাজ দোয়া লাইব না ঢুকো না শুক্রবারে একদিন যাবে শুক্রবারে এদিনও বেলেম মেলিও দেখ
গোড়া সাতটা তো নগাল নগে একদিন আগে পিছে তো সুন্নত না পড়ে খুতবা ইয়ান তো জোখানাত গেই গই আসি না খালা দরবার মাইতে মাইতে খুতবা না পড়ে আগে পিছে সুন্নত খরাগাত উজুরে সালামি কে ঘুরাই দে আর গজ তা তো লেভেল দে উজুরে কথা হড়ে যাও কত বিয়া আছে দোয়া করি কি ফাতল করে দোয়া লই গেল বুঝতে বলুন না এটা জুমার নামাজ কি নাম হয় আদায় নাম হয় যে ব্যক্তি জুমার খুতবা নুনে এটা জুমার নামাজ বুঝেন না পারে জোহরের নামাজ ফরজ রাকাত জুমা আর দুই রাকাত করে খুতবা আর দুই রাকাত করে তো তুই তো দুই খুতবা কোন তুই তো খুতবা তো জোখানাত ওই আড়ে লাস্ট দিকে লাভ শুরু করে দিও এটা জুমার নামাজ কি নাম হয় মাসালান কি লাইকো যে খুতবা নুনে এটা জুমার নামাজ হ্যাঁ আগামী খালি তুমি কি লাইকো ঠিক নেই ওই আল্লাহ আমল করিবে তৌফিক দাও নামাজ লাগবে না উজুর কিচ্ছু না জানি কিছু আর জানা হইতো না এটা তুই জানো নইলে 60 বছর তুই জানা জানি তুজন নইলে তো উজুর তুমি যেটা সাত দোয়ানের জাতীয় সংসদ বানাই ফেলাইও ফুরোয় কোন ফুরা জানা এখন আত্মাই ফুজল লইলে পাইতো না দোয়া কোনো ফুজল লইলে পাইতো না ঠিক নেই উজুর না পারি কেন পারলি কি আইলাম কিভাবে টেলিলে ফেলা আবার তো ভালো জানিলি কেয়ার খান্দুর উদ্দি মহব্বত করে হাত দিয়ে দে যে বাজে টিহা নাই ইয়ান তো পুরা জানিলি কিভাবে টুকে এরে বেঞ্জত তুললে ফেলেকতে রে ইয়ান তুই ইয়ান জানিলি তুই ইয়ান কেন জানিলি এত বেকুব কেন হলি আসলে কি বেকুব দে না বেকুব হইলে ফাঁস হওয়ার বাপ কেন হয়ে গেল বই এলে বেকুব না ভাই লাইন পুরা সারি মি কেটিক শুধু ইন্দিলে ওকে জয় বই লই দে এলে ফজিলে তো মানুষ আসো তো তাই লই বাঁচিতে ভাই ইকে গেল করো আজান দেখতে দিয়ে বড়া নইলে ইজা নুদি আলি সালা মুয়াজ্জিনে যে আজান দিয়ে আল্লাহ দিবে মুয়াজ্জিনের ডাক ন এবে ডাইরেক্ট আয় আল্লাহ ডাক কিছু না জান ইত্তাকুল্লাহ আয় আল্লাহরে ভয় করি মসজিদে যদি কদম বাড়ো লাস্তা কদম বাড়ো লাস্তাই বো তোমার পক্ষে সাক্ষী দুলবালু সাক্ষী উজুবানতে ফানি জরত দে গুণ সাক্ষী মসজিদে যাই আল্লাহু আকবার নিয়ত বাঁধি শুধু সিজদা লাগাও আমি চাইলে দে জমিনে তো আল্লাহু আকবার করে সিজদা লাগাই দিও আল্লাহ আমাদের জীবনের গুণ না করে দে গলই দই ঠিক নে মসজিদে তো আবার বহুত মাস্টার আছে কত ওটাইতে নামাজ চান ফরদ দাম নিশা এতদিন বাদে গলা আইনি তো দূর করে বার করে দিয়ে কেবে গসায় মাঝে তার বেকুম ন দেখতে দেখতে গসায় মাঝে বেশি কেন হইতো তুই কি তেরে গুথো এন বার হইতে বেকুই না ঠঙ্গির বাতাসে পাইয়ে ঠঙ্গির সগ যুদ্ধ এ মাল চুরি করে ফেলে বলে ওদের তুমি খড়া কয়েক কোটি টিয়া কি লেগে দে ইতারা ইয়া যুদ্ধ শুরু হইয়ে হ্যাঁ রে হ্যাঁ রসুল উসুল দিয়ে মাছ খান এটা বানাই গেলে দাঁত খান খড়া মারে মা মলয়ুগ লেখিল দিবে বলে 7 গ্রুপের এটা 2 গ্রুপ জোবাইর গ্রুপ 7 গ্রুপের মলয়ুগ মুফতি লুৎফুর রহমান ফরাইজি কি নাম বলেন না মুফতি লুৎফুর রহমান নাম কি আর লেখো না ইউটিউবের মধ্যে সার কি ফেসবুকে দিতে লেখা ইয়ান দেখাবার দি ফেলাই ইতে কি দেখে 7 গ্রুপের মুফতি না হই দে মুফতি লুৎফুর রহমান ফরাইজি কে লাগা মুফতি লুৎফুর রহমান ইতে লেখি দিল যে কেউ যদি এই টঙ্গির মধ্যে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাত নামাজের সওয়াব সারে আলিফ টাইন না সারে আলিফ টাইন নি কোটি 49 কোটি রাকাত নামাজে কাবা শরীফত 1 রাকাতে 1 লাখ মদিনা বাইতুল মুকাদ্দাস 25 টঙ্গি 49 কোটি টাকা দেয় তুই তোর প্রশ্ন করল 49 কোটি তুই কত লালি ইতে তারপরের দিন উত্তর দে টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় এখানে কোটি কোটি নাকি উজান ভাই
ঠিক কত সিটিং আর ভূত খড়ে যাবি উমরানো ডাইরেক্ট কদায় আনিয়ে না আছে সময় টিভির সাংবাদিক গই এক বুড়ো করে প্রশ্ন করে বাবা আপনি কোথায় আইছেন ইতো আমি নেত্রকোনার তাইছি কত নাই সে কেন আসলেন বড় হুজুর বলছে বড় হুজুর বলছে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই তো হজ তো যাই তারিনু ইয়ানে বলো হজে সোয়া পাওয়া যা কেন হজবিল্লা না কইলে হন ব্যক্তি যদি হন কান জাগারে যদি হজের লগে তুলনা করে কুফুরি ইমান গেই গই ঠিক না উত্তর হতা ঠিক হয়ে গই এখন লুৎফুর রহমান ফরাইজি কই দে 49 কোটি ঠিক এই খাবা বাদ দিয়ে রে দে টঙ্গি নিয়ত বাঁধি ফেলাই দে এবার সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে গই গোল করে নিয়ত বাঁধি ফেলাই যে কই কেউ কে তোমরা না দেখো মোবাইল না দেখো লাল চিহ্ন দিয়ে ডাক দিয়ে তো হ্যাঁ সেভ করে লেখি বিল টঙ্গি কি বাঁধি ফেলাই দে ইন্দা আর হুজুর উস্তাদুল আলম আছে কেউ যদি আল্লাহ বাবা কাবাতি শরীফতে নিয়ত বাঁধি যদি কেউ সিনে ঘুরাই দেয় নামাজ গেই গই এই যখন নেই সিনে কাবাতুল লড়ি গেই গই নামাজ এবার লড়িকে দিতেন নামাজ এই অক্তর গুণ গেই গই আবার নয়া করে বাঁধা পড়িব কিন্তু কেউ ইচ্ছাকৃত যদি কেউ যদি নিয়ত বাঁধে তাহলে ইমান গেই গই এই যখন নেই বুঝাই চার কি নিয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দাও জাহাঙ্গীর হুজুর বলো সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তবে তাবিন জুলুস করে নাই তাই আপনারা ১৫০০ বছর পরে চট্টগ্রামত লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে জুলুস করতেছ এগুলো কোথার থেকে ফেলে এগুলো তো বেদাত এবার পরিষ্কার টানি টানি কই আর দে তৈলে বলে উত্তর তাই যাও না তো অনারের সাধারণ মানুষে কি মনে করিব ওই আল্লাহ সাহাবি হলো ন করে আল্লাহ তবে তাবিন নইলে তো হর হতুন এত গুজুর আতিফান ফেডার আঁতুরি বার করলে একলাই হইব বলি তো হর হতুন এত অর্ঘ মহতমা কথা ইয়ান হর দে এই যে হর নেই চিন্তা না না এত অর্ঘ মহতমা হর দে তোর ফেট ভাই আঁতুরি বার করলে আতার গেলাই একলাই হইব কারণ চিন্তার কথা না না হয় বা আল্লাহ জুলুস সাহাবি হলো না করে আল্লাহ কেত সগত খোদার গজব পড়ি না মদিনা শরীফ মক্কাতুন মদিনা শরীফ রাসূল পাক যখন হিজরত করতেছেন হাজার হাজার মদিনাবাসী রাস্তার দুই ধারে দাঁড় হয়ে দয়াল নবীকে দেখে দেখে সানাহানি শুরু করে দিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়া জাবা শুকুর আলাইনা মাদালিল্লাহি দা নবী জাহারান নসিবে দরকে এত ইমামুল আম্বিয়া জাহারান নসিবে দরকে মদিনাবাসীর কিয়ামত পর্যন্ত রাসূলের শুকরিয়া করলে আদায় আর জুলুস বাড়িতে একদিন মক্কা মদিনা চলতে তো প্রতিদিন আর রসুলবাগ জেলা আস্তাদি যাইতো শুধু মুসলমান নয় শুধু মুসলমান ন কাফের মুশরিক পর্যন্ত রাস্তার দুইটার লাইন হইনি রে এক নজর আন নুরুন নবীরে চাই চাই শুধু ফটক করতে তো পারো সামাহানি করতে দে প্রতিদিন জুলুস ঠিক না তো তুই মহতম সাহেবে যে জুলুস বেদাত কইলে জুলুস তো তোমার মার বিয়ের দিন শুরু হইয়ে জুলুস তো তোর বাপের বিয়ের দিন শুরু হইয়ে হদুজুর কেনে তোর বাপ যে ৫০০ বরিয়াত খাই উত্তর বিটা কেন উল্লাই দিয়ে গেল বই এ পর্যন্ত কোনো সাহা বিয়ে করে কিন্তু দলিল আছে না ইটার বাপ যে ইটার মার বিয়ের দিন যে ৫০০ বরিয়াত খাই উত্তর বিটা কেন উল্লাই দিয়ে গেল বই দাঁত কুটে কুটে রে যারা আকান্ত গাইয়ে রে কোনো সাহা বিয়ে করি কিন্তু কোনো দলিল আছে না তো তুই ইকে কি আলনা করি অনেকা গেলি গো বুঝেন না পারি তুই উজুরের প্রশ্ন কর তো উগু মসুদু তুজুর লাইক সারা বর ফাতল সুন্দর কেরার টানা দিল উপাতারি কই যায় বখা সিয়াসি তের খাদিস হলো ফরে তো গ্রাম্য হলো কত না বড় এলাম ধরব টানে টুনে কত বড়
খাও না বাতে দরবার আর টাইম আগা চাই ইকে ভিতরে যায় না কে যাইও না বুঝো বাতিন দিতুন দিতাম হইতো তোরা মন কাকলা করব ইকে উজুর খড়া লাগে বলেন দে উজুর বলো এত রোগ নুরুন নবী ভাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যিনি নবীদের নবী ইমামুল আম্বিয়া লক্ষর উপর নবী রাসূলের যিনি ইমামুল এত রোগ নবী ভাই তুই ইবার নামের উদ্দি কিনি মিলাদুন নবী করি তেরকম না বেদাত সারা লেপটেন না ভাই কি হই দে উজুর বলো কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এত রোগ আল্লাহ নুরুন নবী যারা নিয়ামত হিসেবে দিয়ে আল্লাহ কত খুশি উদযাপন করো আর হাজার হাজার আশিক রাসূল রে 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল 7 রবিউল আউয়াল নুরুন নবীর নামের উদ্দি কিনি জুলুস গরিত পারগম না বেদাত হই না হুজুর বলো নামাজের পরে একটু সবাই মিলে সম্মিলিত মুনাজাত করতে পারবো বেদাত আচ্ছা হুজুর এই বাংলাদেশে তো আল্লাহর নুরুন নবী নুয়াইয়ে সাহাবী অল নুয়াইয়ে তোই আল্লাহর ওলি ওলারা আরা ইসলাম দেখাইয়ে 346 সর্দার শাহজালাল ইয়মনি মুজাররাদি বিয়ে শাদী পর্যন্ত ন ঘরে আর আল্লাহ কষ্ট করতে করতে দিন ইয়ান প্রচার করতে করতে জিন্দেগি ফেলাই দিয়ে আল্লাহর ওলি ওলে সাইনচাই সিরকুট শরীফ তো না এর ইসলাম দেখাই দে মরে গিয়ে দে কলাবরে মদিনার লোক কানেকশন করে দিয়ে খাজা গরিবে নওয়াজ সাজিস্তান ইরানত না এর 90 লক্ষ মানুষ যার জবান দি মুসলমান করিয়ে খাজা গরিবে নওয়াজের উসিলা লক্ষ লক্ষ মসজিদ ইয়ে ভারতের জমিনত তুই এখানা আল্লাহর ওলি হলে যে এত মিন্নত করিগো আর আল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে রে ইমানের পথে আইনে ধর্মের পথে আইনে জান্নাতের পথে আইনে তো কেন করতি এখানা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি যাইতে পারগম না বেদাত ভুল হই না কেন হুজুর বলো মাও মরে গই গই নখা ভাইয়ে ন ফিন্দাইয়ে আইও মারে সেবা যত্ন করি মাও আরে বর মহব্বত করতো তুই 7 দিন 8 দিন উগো গরু জ্বর আইয়ে রে ই ছেলে সোয়াব করতাম কই দে মা বাবাল্লাই দোয়া পৌঁছাই দেন সাইড দে অন হুজুরে কি খন বেদাত জানাজার পর হুজুরে কিনে মুনাজাত করি তেরকম না বেদাত হুজুর কবরস্থানে যাই এরা কেন কোরআন শরীফ পড়ি তেরকম না বেদাত দাঁড়িয়ে একটু রসুলকে সালাম দিতে পারবো বেদাত সালাতু সালাম একটু দিতে পারবো বেদাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সুমা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম নূরুন নবীর নাম শুনে সুমা দিয়েছেন আমরা কি একটু রসুল পাককে নাম ধরে সুমা দিতে পারবো বেদাত তো হুজুর এখন দাঁতের কথা কত মাথা ওখানে আসাই দিমনি সদিন পারিবি কার কথা বুলন না কেন বেতালন না খদ্দা আছে না এ দুয়া বেটা জিএম ফুজাল লেভেল কি খদ্দে ইতে বাড়ি যে এর খদ্দা মা কিরো ফুট খদ্দে তোর সন্দেহ হলার কালে মাত্র খালি বেদা তাই দে হাসা হাসা কে তোর ফেটার দর কিনে নন্য কে আমার বাবার কেউ আছে এলে লাল ভাঙা লাভ দেন কারণ সন্দেহ জাল যাতে তাতে সারিবি কেন কি গিয়ে তাহলে জন্ম তো উত্তর লিম বাদা জালেকে জানিম আল্লাহ এখন জানিম যে আর রসুল লই মস্কারি করে আর নবী পরিবার লই মস্কারি করে আর রসুলের মা বাপ লই মস্কারি করে অলি আল্লাহ লই মস্কারি করে এটা জন্মের মধ্যে সমস্যা আছে না খানা কই দে এই জাহাঙ্গীর হুজুর মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিয়েছি দূর করে আমরা বাজাই নিত আবার ঠিক না আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ইবেজ জবানা তা তো অতর মহতমল নো আসিল নে এসো খাননি এলামওয়ালা আসিল বাতালতে এলামওয়ালা মলই আছে বেয়াদব দে এলাম ঠান্ডা হয়ে গই দে এসো খাননি বেয়াদব দে এলাম কি হই দে গোস্তাহে রসুল দে এলাম ঠান্ডা হয়ে গই দে কিন্তু রসুল্লাহ জান দি ফেলাইতে মাই তো বিমারে নবী গো নবীলে জান দি ফেলাই দে নবীলে জীবন কোরবান দিয়ে দে মরি অমর হই আলাউলিয়া ওয়া ইয়ামুতু মরি জ্বলেন না মারে মা ইবের আর খতম লই মুনাজারা করি এলামে কালামে বেগুন গলি গই আর গো জ্বলে ওগুন গলের বাতেলের গুণ গলের আর গো কিরোড়
গত বছর আর মহতম সাহেবের ইন্দে খবর দিলাম না সদায় সদিবা হাড়ে গেল কই খবর তো আইনে বাদ দে এত আর এলাম আলাই বের কে অলি আল্লাহর ইজ্জত না করে দে জাতা থাকতি জিয়ারত না করে দিতে মরি গই দে আর কে জিয়ারত না করলো খবর রস্তিত দাল্লাই লুকে ফেলেই দে ঠিক না ইতারা গোসর তোরা গোসনের একখান কারণ আছে কিলে কারণ করতে নি কারণ মাই বিয়ে দি ফেলে গিয়েছ ফুয়ারে বিয়ে করে ফেলে ইতে গোস এবার আগে তোরা গোস হয়ে যাওয়ার গোস ইয়ে নইলে দুঃখ ফুয়ারও বিয়ে হইলে করে ফেলে নইলে মাইও হইলে তার বাড়ি ইতে গোস হইবার আগে আর ঘরের বকি হয়ে যার এই জন্য আর বড় নসিব ঠিক না ঠিক হলে মাসে থাকবেন ফুট আর হক কথা এটা গলায় যাবই একেবারে লাইনে যোগ্যই তোরও জানা এটা নিজের সীতাকলা জ্বালাই ফেলে তার মতো হবে যে আর টিয়ার যেতে না একেবারে জ্বলিয়ে এটা গলা দিই খারাপ গলা দিই খ্রিস্টান হলো ঢুকে বুঝছইও আল্লাহ আমল করিবে তৌফিক দাও তাহলে কিছু না জানিলেও আল্লাহ আকবর করি কি মারা ফরত দেয় ঠিক না ওই তারপর আইও 2 নম্বর ইয়ে নইলে গালার দাঁড়িয়ে গেল লেখু এ না রসুলের সুন্নত হারে খুশি করি বেলায় দাঁড়িয়ে আসা গেল হ্যাঁ রসুল দুগ্গ ফোন মারি কিন্তু না একবার আই রসুলের হলদার বড়ু ধরে টান মারি কোস কারণ তুই মরে গেলে বউ আসতো না বউ আসতো না আত্মীয় স্বজন এত বেড ফ্যাক্টরি বেন্দে উকে ফ্যাক্টরি মানুষ এটা গেল তো না এটা তোর যদি কেউ বাঁচাই তারা খবর হোক এই ভাই রসুল তারা আর কেউ না ইয়ার রসুল আই আসে কে রসুল ন ন হ্যাঁ নবী হতো ন ন ন তুই পঞ্চাশ বার রস গোস তুই বহুত বছর নামাজ ফের গোস ও বেগুন ফিসু দি জিসি মানলো শরীর লো জিসি মানলো এখানে ইমানে সৌবত বাজাই না তাকে ইয়ে নিতে গালে ইয়েন হো ইয়েন হো ইয়েন হো তুই তো শাঁসি ফেলে যেন সেলমেন হারে খুশি করে হতে আর রসুল কত যে উম্মত তো গালের দাড়িগুলো খবর গল যে উম্মত তো আর রসুল সুন্নত তুললো খবর গল তেরকে দাঁড়িয়ে গুণ মা কোন তো তাকুল হককে ফেগাজার রজুল ওকে আমি রসুলকে খুঁজতে হবে না ও কবরের মধ্যে ওই আসে আমাকে খুঁজতে হবে না তো ও দাড়ি দেখেছি আমি কবর থেকে ওকে তাকিয়ে আছি ও আমাকে খুঁজতে হবে না আমি রসুল বাক ওকে খুঁজ করে বুকে জড়িয়ে নিয়ে ইল্লিন কবর থেকে ডাইরেক্ট জান্নাতের দরজা দেখাই দিব কি লেগেই দেই আজ যে দাড়ি যারা মাইয়া বিয়ে দি লাইকুম দেরি ফুয়ারে বিয়ে করে লাইকুম দেরি নাতি বতে ইলে লাইকুম দেরি এ লাইকুম হইতে হইতে আর ফুতু তুদ নাকি আর লাইভের সুযোগ আর নবী ওদিল্লাহ আল্লাহ কা ফরদ হয়ে গই কবর ন কিয়ামত তো কিতল্লাহ আল্লাহ কান কি হইয়ে আর লইতে লখন দেখা সাক্ষাৎ বুঝাই তার কি না হন বউ যদি স্বামীকে বলে স্বামী বলো তোমাকে দাঁড়িয়ে রাখলে সুন্দর লাগবে না তোমাকে দাঁড়িয়ে রাখলে আহা রসুল পাকের চেহারা মোবারক আনারের মতো লাল হয়ে গেল পৃথিবীর জমিনে যদি কোন জাহান্নামী মহিলা দেখতে যাও জাহান্নামী মহিলা দেখতে যাও ওই মহিলাকে দেখো যে মহিলা আমি রসুলের সুন্নত নিয়ে মস্করা করেছে প্রকাশ্য জাহান্নামী যে বউয়ে জামাইরে কি হই দাঁড়িয়ে আছে গেলে তো হই তো কোন বউয়ে দাঁড়িয়ে আছে গেলে তো কইলি তিরেও নাই দিও হবে তো শুনলু না আসাই দে তুই ডাব্বা মালা তাহলে বোটিয়ার ফেরা সব তেল বাঁচি যাবি গুই গোড়া ফারা খুশি হয়ে যাবি গুই দে আবু সুলতানের বউ ডাব্বা মালাতে বড় সুন্দর লার কি গোসো হইও না আতি আতন ফুয়া তো আসার নেই এর দূর জানি দেই আর আজ ইয়ে সাঁসান আঞ্চলিক কই তো হইও তো এলা গোড়াই মারে দিদি একখান জাহাঙ্গীর হুজুরের ওয়াজ যদি আল্লাহ নগরক এ মিডিয়া যদি বাইরে আলো নারী কমিটি আছে না অভাব আন্দর কিলাতুন বেনাস সাবাই লালদির ভার টানিব মাই ফল হতে মানব বন্ধন হদেরি লাইন ধরি ব্যানারিয়ান ফেডার লাগাই জাহাঙ্গীর হুজুরের ল তুই কে আর লেফেল তুই খন উদ্দেশ্য আর লেভেল আন্দর কিলাতুন বেনাস সাবাই লালি ভার তাই রে
পর্দা করণ সুন্নত ন, মুস্তাহাব ন, ওয়াজিব ন, ফরজ বলেছেন কে? আল্লাহ। খানা কই দে তুই কে বেনা সাবাই আর লে ফেল। আমি তো অনলিভার মুখপাত্র হিসেবে শোনাই দিয়েছি পর্দা কর। তুই কেউ তো ওদি বেনা সাবাই আনি লালদি বার লাইন ধরি তুই আর লে ফেল। জাহাঙ্গীরুল্লাহ কে তুই এত বুয়া ধরব? আরোগ্য নাস্তিক কুলাঙ্গান্নি তসলিমা নাসরিন আজীবন বিরোধিতা করল, ঠিক না? কিন্তু আল্লাহ এখন গজবত তালাই দেখনি গলাই দে ফেসাক করতো বারে গেলতে গোসল করি ফানিয়ে কোনটি গোসল করি তার মানি ন বুঝো এনা কানা প্যাক হইয়ে দে আড়ুত ইকিনি পরীক্ষা করতে গিয়ে দে বড় ডাক্তার ইতিও ডাক্তার তো বড় ডাক্তারের পরামর্শ লই দিন দিন বালা করিলে ফেলে কম হইতো একবার আঁতুর করে ছাড়ে দিয়ে দে হবার কাজ ইতিতে বলে একসাথে আজান দিলে কুত্তুয়া মাথা ঢুকে লাগকে বলে লেখনিয়ল ফরাও না আর রসুল ফরাইয়াজ বাগ করি কি দে এটার মধ্যে বেগুন মিথ্যা বিলে কর দে কোরআন শরীফের বহুত আয়াত মিথ্যা বিলে হল দিতি ফরাগুন ফরাও না আল্লাহ এম গজবত বাজাইল দে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া আগে দুনিয়াত বাজাই দে কিন্তু ফেসবুক ভেরিফাইয়ের মধ্যে ফেসবুকের মধ্যে জানাই দে আমি বড় ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন করেছিলাম ছোট হয়ে গেল বড় আজীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম কিন্তু হন ডাক্তার অপারেশন করলো ইটার নাম মানো লেখিন না পারার হন মেডিকেলত তারে অপারেশন দিল ওই মেডিকেলের নাম মানো কেয়া যদি লেখা দেয় ফসদ করে দিলবে গাড়ি ফেলে বোধ এই লেখান লাইন তিতিরি গলাই দে বুঝাইতে পারবি না এবার হয়তো গজব এ পর্যন্ত ভেরিফাই ফেসবুকে সেরকে দেয় না কিন্তু খন ডাক্তারে আর এনে চট্টগ্রাম ডাকাত হোক একখানা চিকিৎসা ভুল হইলে মেডিকেল উড়ে ফেলা যায় না খন ডাক্তার করি গিয়ে খন মেডিকেলত করি উড়ে ফেলা যায় না কিন্তু এই পর্যন্ত ডাক্তারের নাম প্রকাশ করি তারকে না খন মেডিকেলত করি প্রকাশ করি তারকে না কারণ একটা গুরু যখন বই লইয়ে সদায়ন ভাবে শুরু করি কোন দে গালটাই বুঝিলবে থাকতো না ইয়ান খাড়িয়ে রে এটা লই ফেলে দে বুঝাই না পারিবে আল্লাহ যখন নি এখন যাই দেবে এখন ইতির আওলা তুই বই লই পারলা না হলো নাও মাথার কাহিনী বুঝি না কোনো ভিতরে ভিতরে লাইন লই ফেলে ইতির হইতে তেমন এত বড় কুলাঙ্গার নি আল্লাহ আমল করিবে তৌফিক দক কোনো বেতাল মিকি হই না দাঁড়িয়ে আইব না তইলে আর বিয়ে হতে নাতি বিয়ে করাইবে ফুয়ারে বিয়ে করাইবে দাঁড়ি উঠিব তারপরে লাখিবে সুযোগিবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমু কদম যে একটা বাড়াইবে আর একটা নেয়ার কোনো সুযোগ ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া করিগো আল্লাহরে ডরাইগো দুইজন জিনিসের কারণে মানুষ ব্যস্ত গলইতো না কোরআন দুটা জিনিসের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না নামাজ না পড়ো আল্লাহতে দয়াল আলী ব্যস্ত দিব ঠিক না কিন্তু দুইজন কারণে মানুষ একখানে হক কে আর একখান শিরিক একখান হক শহীদ হল পর্যন্ত ব্যস্ত সার্টিফিকেট আছে জানি না আবার দেখি হক 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 জাগার দাম যাতে বাইরে জাগা ঠেলা ঠেলিও হনি ওয়াশে গিয়েছো জাগা ঠেলা ঠেলিও কিয়াতুন কেউ 4 আঙ্গুল জাগা ঠেলি লেবেলি 4 আঙ্গুল 4 আঙ্গুল 4 আঙ্গুল কো আঙ্গুল জাগা ঠেলি লেবেলি আর রাসূলের কথা কান পদ্দা বাকি মরণনি চাইলই দে ইয়ান দুনিয়া কবর ইয়ান রকদা আলামে বারজাখ ঠিক না শুধু মরণনি চাইলই দে গোড়া জবিন ফিডের উদ্দ তুলি দিবে রাতে দিবি নি হক তখন তুই মরণের দের জাগার বাগ লইনে ওয়ারিশ ভাগইয়ে কবরত ফিডের বাগ লইনে কে ভাগইয়ে না তো কি লেটে লুজ দে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানু বড় বড় শিল্পপতি কোটিপতি হল ঠান্ডা মেজাজে দজগজ জ্বলিব দে শিল্পপতি হল বেশি জ্বলিব কোটিপতি হল বেশি জাহান্নামে জ্বলিব গরিব মানুষ 500 বছর আগে ব্যস্ত যাইব শিল্পপতি হল করে জ্বলিব দে শত শত কোটি টিয়ার মালিক জাহান্নামে জ্বলিব দে খাপতাই নাই নিয়ে খাপতার বান নাই পানি এটা জমি গেল কই
দরজা কান খুলি না দে ফানি এখন কি বরিয়াতি আঁড়া দে না কল্যা করে আঁড়া গেল তার খোয়া না করে খুঁটি মতি ইয়াতুন ফেসার ব্যস্ত হবে কথা জাহান্নামে যাবে বুঝি সাগরের মধ্যে জাহাজ কারত আগুন ধরে গিয়ে গই অথচ চারিমিকে কি ফানির কাম নিফন কিন্তু জলের কোনো সুযোগ নেই কিয়ামতের দিন কোটি বটিয়াল জাহান্নামে জ্বলিব দন হতাইব ফুয়াশা হতাইব কোন কাজত নইব কারণ কি ফ্যাক্টরি করি বেলাই ইন্ডাস্ট্রি করি বেলাই জায়গা লইতে কুড়িয়ে খানি বড় গেলে ঈদে 23 খানি ড্রেজার মারি আরো 3 খানি স্পেশাল এমন নিতেন না কিরোটা ইন আজ জায়গা তুই বেড়ালি গিয়ে বুড়ে কাঁদে বুড়ে কাঁদে ইন তো আজ জায়গা ওটা তুই বেড়ালি ও মা ইন আর কোম্পানিতে লাদ না না ইন তোর কাছে বেশি না কত ন বেশো বেশি বেদারি কাগজ পত্র অফিস যাও না নবেচম বুড়ে কাঁদে গানে লেতাইব তো নবেচম ও মা তুই ন জানো দে কি জানতাম আর কোম্পানি রাতিন খুদ্দুর লম্বা হাসা লিপটাই না ভাই আর কোম্পানি রাতিয়েন উবে আল দিলে জাঙ্গা দিয়ে না লেভেলে না ৭০ কিলে কাম করি যাও দে আবাদুল আবাদ এটা ২০ বছরের স্যালুট ন লইও কোটি কোটি বছর কবরত ফেরেস তলে স্যালুট দিবে ল আর রাসূলের প্রশ্ন করলে এক সাহাবী ধনী কাকে বলে আর রাসূলের প্রশ্ন করলে তো ধনী আর রাসূল যে ৬০ বছর ৭০ বছর ৮০ ১০০ ১৫০ বছরের কোটি কোটি বছরের কবরের সম্বল লুন জোগাড় করি লইরে যাইতে গিয়ে ইততুন ধনী ইততুন বুদ্ধিমান মানুষ আর পৃথিবীত কেউ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিন আর কেউ নাই এখন তো সোজা হয়ে গিয়া ভাই কি হয়ে গই গো সোজা হয়ে গই গো অদিনে এখন টিভি উপর নিউজ করি চ্যানেল উপর নিউজ করি দে বাস সিটিত বলে ওঠো ললের ভাত খাই খাই ফুয়াশা ঠিয়া নদী যার বুদ্ধি বাস সিটি তাই কই না পারি উদু দিদুর করি আরে বাজার নিদু খন টিভি নিউজ করল দে ফলে ভাত খাই খাই কিনে দে ফতের ফকির গিয়ে খদ দে এক একজন আফসোস জ্ঞান নুন আহরণ করলি দে ইতের ভাত তুন খাই শহীদ হলবি আসতো জানি ভারত দে তুই যদি তুই লেখাপড়া করি যদি সুদ খাওয়া পারে ঘুষ খাওয়া পারে তোর তুন লিখছে আফজল ইতে লিখছে জ্বালাই ৫০০ টিয়া কামাই ৫০০ তো নোয়া দোয়া ভরি বউ বুয়া জ্বালা দিতে তোর তুন সরস বেশি ঠিক নে কি করবা দুনিয়া উন্নত হয়ে গেই গই দুনিয়ার স্বভাব উন্নত হয়ে গেই গই লেখাপড়া জানলে উন্নত কথাবার্তা উন্নত হয়ে গেই গই ইয়েন কি দিনে দূরে যাবে মানুষ জবাই করে দে না দিনে দূরে যাবে মানুষ জবাই করে দে জাগা সম্পত্তি রাজ করে খাই বেলায় দিনে দূরে যাবে মানুষের কি রে জবাই করে দে উত্তর দিয়ে তোমরা খবরদার আমাকে তোমরা কুনি বলিও না কি বলবো বড় ভাই জীবের দিনে দূরে মানুষ জড়াই দে এবার কুনিটা আইন না পারে কিডা দে বড় ভাই উগ্গা ফাইল নিচত্তু নূরে তুলতে জিবে গুছল ইবে হদে ঠাই টুই ফরাই নিয়ে কত আবার সাজাই নিয়ে খবরদার গুসকর ডাকিও না কি ডাকবে সম্মানী আহাল্লাল্লাহু বাইয়া ওয়াহারামার রাবা আল্লাহ ব্যবসার হালাল করিকে সুদের হারাম করিকে আকালার রাবা যে সুদ খায় এক টিয়া খাইয়ে ৩৬ বার নিজের মারা জানা করিকে আল্লাহ জাল্লো যুদ্ধ ঘোষণা করিকে এলে ব্যক্তি সুতি মাজন তোমরা আমাকে সুতি ডাকিও না কি বলবো লভ্যাংশ কি পরিষ্কার নাম দিবে কি উন্নত পরিবেশ আয় গিয়ে মাইভোগা খাবো ছোট বিন্দে বেহায় হয়ে গিয়ে বেশ হয়ে গিয়ে উলঙ্গ হয়ে বেহায় বান হয়ে গিয়ে গই ঠিক না খরে সুরের অবস্থা গিয়ে গই দিয়ে তার আর বুড়ো বুড়ি লগতে ফলনার মাইভো বারবাত হইয়ে কি হইয়ে খানা খানা ফলনার মাইভো বারবাত গিয়ে গই বেশ হয়ে গিয়ে গই খারাপ হয়ে গিয়ে গই নষ্ট হয়ে গিয়ে গই ঠিক না
লেখাপড়া করি দে কলেজ ইউনিভার্সিটিত এগু নিবে একান সুন্দর নাম দিবে লেগে তারকা সহজ অভিনতন করা তুলিবে লেগে কি বলন না আমল করি গো জীবন দামি হয়ে যাবে গুই আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করক আজির মাহফিল ধন্য বাস এর দূরত আমল করলে জীবন কাফি আন নুরুন নবীর সালাম দি ফেলো ইয়া নবী